না বল নয় এগুলো। আচ্ছা, এটা হচ্ছে আপনার খেজুরটা। এটা হচ্ছে আপনার ডালেরও বিস্কুটটা। এই যে এটা চিনি দাও। চিনি আছে? এটা ছোলা, এইটা আদা, এইটা হচ্ছে এইটা তসবি না, টুপিটা ওই ছেলে, টুপিটা ছেলেদের আর এটা মেয়েদের, তসবিটা মেয়ে। সামনে থেকে একটা ফটো নাও তো, ফোন নেই। আজকে দাদার সঙ্গে আমার কয়েক বছর ধরে পরিচয়, এবং দাদার সম্পর্কে কিছু কথা না বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না। যেহেতু আমি অবলা প্রাণী, পথকুয়োর, মানসিক ভারসাম্য এসব কাজ করে থাকি, দাদাকে আমাকে ফলো করে এবং আমাকে সহযোগিতা করে। দাদাকে আমি বলেছিলাম যে রমজান মাস যারা রোজা রেখেছে, অসহায় মানুষ প্রত্যেকটা গ্রামই আছে, তা প্রত্যেক বছরই আমি সহযোগিতা করি, কিন্তু মানুষের সহযোগিতা। তা আমার গ্রামে 50 থেকে 60 জন আছে। দাদা আমাকে বলেছিল অবশ্যই আপনার ভাতার হয়ে মুরাদপুর যাব। আজকে পায়রা নিউট্রিশন সোসাইটি থেকে এবং পলয়দা এবং ওনার টিম যেভাবে কাজ করে চলেছে, আজকে ভাতার স্টেশনে মোটামুটি 100 পরিবারের হাতে এই 10 রকম সামগ্রী ওনাদের হাতে তুলে দিয়েছে। আজকে ওর বেলা 10টা থেকে মুরাদপুর বাজারে সমর এলাকায় আজকে আমি 50 থেকে 60 জনের নাম দাদাকে দিয়েছিলাম। দাদা সেই সমস্ত সামগ্রী মাল নিয়ে এসেছে, যেরকম 1 কিলো তেল, 2 কিলো মুড়ি, টোস্ট, লেরোয়া, সুজি, চিনি, আদা, খেজুর। তারপরে এই জিনিসগুলো মানুষ পেয়েছে কতটা আনন্দিত, এবং আমি বেশি তার থেকে আনন্দিত পেয়েছি। দাদা যে আমার পাশে দাঁড়িয়েছে এবং সহযোগিতা করেছে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। আর পায়রা নিউট্রিশন সোসাইটি এবং টিম যে ভাইরা যেভাবে কাজ করে আসছে, বলছি আগামী দিনে আমার মনে হয় বড় ধরনের আরও কাজে আরও এগিয়ে আসবে। দাদাকে আমি অসংখ্য ধন্যবাদ, এবং যে ভাই বোন যারা রয়েছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে রমজান মাসের দিনে এবং আমার যে ভাইরা রয়েছে পেছনে ওনারা আমাকে খুব সহযোগিতা করে। আমি এটাই বলতে চাই। এটা মুরাদপুর। আচ্ছা, কি কি জিনিসপত্র দেওয়া হলো? চিনি, ছোলা, আদা, বেসন, ওয়ারিস, তেল, খেজুর, মুড়ি, লেরুয়া। আচ্ছা, তো এগুলো রোজা রাখার পরে নিশ্চয়ই এগুলো ইউজ হবে না? আচ্ছা, তো এরকম কি আগে কেউ দিয়েছিল? এই প্রথমবার পেলেন, তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে। ঠিক আছে, এই সংস্থার এই যে উদ্যোগটা কি বলবেন? তাদের এই যে উদ্যোগ, তারা এগিয়ে এসেছে, আপনার হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন, কি বলবেন? ভালো ভালো। কি নাম আপনার? মোল্লা রজব।
বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি যারা দাবি করে সবসময় মানুষের সাথে এবং মানুষের পাশে, আমরা সব সময়তেই আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের আপদে বিপদে আমরা সবসময় তাদের পাশে আছি এবং সমাজের মধ্যে আমরা চাইছি যে মানুষ স্বাস্থ্যকরভাবে একটা উন্নত জীবনধারায় বাঁচুক। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছি মুরাতিপুর বাজার এলাকায়, যেখানে আমরা চাইছি যে সমস্ত রোজাদাররা আছেন এই গরমের মধ্যেও নিজেদের দৈনন্দিন ক্রিয়াকর্ম সেরেও তারা উপরওয়ালার উপর ভরসা রেখে একটা ধর্মীয় অনুশাসন মেনে চলছেন, সেই সমস্ত মানুষরা যাতে তাদের ইফতাহারে কোনো সমস্যা না হয়, প্রত্যেক দিন যাতে তারা ইফতাহার করতে পারেন, সেই জন্য 21 দিনের ইফতাহার আজকে এখান থেকে মানুষদের হাতে তুলে দেওয়া হলো এবং এখান থেকে আমরা প্রায় 50 জনের জন্য ইফতাহার তুলে দিলাম এবং সেটা 21 দিন ধরে তারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একেবারে রোজার প্রথম সপ্তাহটি বাদ দিয়ে তারপর থেকে ঈদের আগে অবধি এই ইফতাহার তাদের জন্য, এবং এটা স্বাস্থ্যকর, কারণ আমরা যে খাবারগুলো দিচ্ছি সবই হচ্ছে শুকনো খাবার এবং সেখানে কার্বোহাইড্রেট এবং প্রোটিনের একটা ব্যালেন্স করা আছে, যা দিয়ে শরীর স্বাস্থ্যও ঠিকঠাকভাবে বজায় থাকবে। কারণ আমরা জানি এই রমজান মাসে উপবাসের মাধ্যমে শরীরে নতুন করে কোষ তৈরি হয় এবং সেই জায়গাটা যাতে সঠিকভাবে হয় সেইভাবে ব্যালেন্স করে তাদেরকে খাবার দেওয়া হয়েছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের মিশ্রণে একটা সুষম খাদ্য তালিকা যাতে তারা অনুসরণ করতে পারে সেই বন্দোবস্ত করা হয়েছে এবং আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার।